Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Sheikh Mohammed Sabir Hossain once again on the screen. বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই পরাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই এক্স ফ্যাক্টর হয়ে উঠেছে বাংলাদেশ জামাতে ইসলামী। 5ই আগস্টের পরে বিএনপি ছিল জনগণের অটোমেটিক চয়েস, আর গত 1.5 বছরে দুই দলের ব্যবধান কমতে কমতে মার্জিনাল লেভেলে চলে এসেছে। অতি আশাবাদীদের কেউ কেউ জামায়াতকে ক্ষমতায়ও দেখছেন, কিন্তু কোন জাদু বলে, কোন ম্যাজিকে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে? দেখুন 10টি বড় কারণ। প্রথমত, জামাতে ইসলামীর প্রথম সুবিধা বিএনপির বিদ্রোহী প্রার্থী। কম বেশি 80টি আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর ভোট কাটাকাটিতে সুবিধাজনক অবস্থায় চলে যাবে বাংলাদেশ জামাতে ইসলামী। দ্বিতীয়ত, বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে বাংলাদেশের জনগণ এখনো জামাতে ইসলামের কোনো পরীক্ষা নেয়নি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিভিন্ন সময় ক্ষমতা থাকাকালীন সময়ে দুর্নীতির দোষে দুষ্ট হওয়ার কারণে জনগণ একবার বাংলাদেশ জামাতে ইসলামীকে পরীক্ষা করে দেখতে চায়। তৃতীয়ত, জেনজি প্রজন্মের নতুন ভোটাররা বিএনপি এবং আওয়ামী লীগের পারিবারিক এবং চেতনার রাজনীতির কারণে তিতিবিরক্ত। 25% জেনজি ভোটার হতে পারে জামাতে ইসলামী ট্রাম্প কার্ড। চতুর্থত, নেতাকর্মীদের বাহিরে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের একটা বড় অংশ এবং নারী ভোটাররা একটি নীরব ভোট বিপ্লব ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে, যেই ভোটগুলি আসলে বিএনপি পাবে বলে আশা করে বসে আছে। পঞ্চমত, ধর্মীয় সেন্টিমেন্ট এবং ইসলামাইজেশনের উত্থান জামাতের বড় মূলধন। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের ইসলাম বিরোধী মনোভাব বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে জামায়াতের প্রতি দুর্বল করে দিতে পারে, যা ভোটের ময়দানে জামায়াতকে এগিয়ে রাখবে। ষষ্ঠত, পশ্চিমা বিশ্বের সমর্থন। পশ্চিমা বিশ্ব কখনোই জামাতকে ক্ষমতায় দেখতে চাইবে না। এই থিমকে মিথ্যা প্রমাণ করে পশ্চিমা বিশ্ব, এমনকি খোদ আমেরিকা, জামায়াতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। সপ্তমত, স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধের অভিযোগকে বিবর্ণ করে জামায়াত জোটে, এমনকি বাংলাদেশ জামাতে ইসলামী দলে একের পর এক যোগ দিচ্ছে বীর মুক্তিযোদ্ধারা। সুতরাং জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন একটি ডেড হর্স, যা কার্যত জামাতকে শক্তিশালী করে তুলেছে। অষ্টমত, সরকারের সমর্থন। কথিত আছে ইন্টারিম জামায়াত এনসিপি সরকার। এমনকি হাসিনা পলায়নের পরও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমিরে জামাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কল করেছিলেন। আর কথিত আছে বিএনপির তৃণমূল যখন টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত, বাংলাদেশ জামাতে ইসলামী তখন দখল করেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। নবমত, বাংলাদেশ জামাতে ইসলামের অর্গানাইজড রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে গোছালো এবং সুশৃঙ্খল দল বাংলাদেশ জামাতে ইসলামী। বিএনপি যখন ইন্টারিমের কাছে নির্বাচন বলে সময় ক্ষেপণ করেছে, বাংলাদেশ জামাতে ইসলামী তখন প্রার্থী নির্বাচন করেছে এবং কোন কোন আসনে তারা জয়লাভ করবে সেই টার্গেট এবং লক্ষ্যমাত্রা সেট করে ফেলেছে। বিএনপি যখন পোলিং এজেন্ট খুঁজে ফিরছে, জামাতে ইসলামী তখন তাদের পোলিং এজেন্টদের সুশৃঙ্খল ট্রেনিং সম্পন্ন করেছে। বিএনপি যখন বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করতে ব্যস্ত, জামাতে ইসলামী তখন মজলুমদের দলে টেনে দলকে শক্তিশালী করছে। বাংলাদেশ জামাতে ইসলামী 300 আসন টার্গেট না করে 160 থেকে 180টি আসনে জয়লাভের টার্গেট সেট করেছে। জিততে পারবে না এমন আসনগুলো থেকে ভোটার, জনবল এবং বিনিয়োগ ট্রান্সফার করেছে সম্ভাবনাময় আসনে। এই অর্গানাইজড রাজনীতি ভোটের হিসেবে জামাতকে এগিয়ে দেবে। দশমত এবং সর্বশেষ, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্য দেখলে সারাদিন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই ধারণা প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত শিবিরের ভূমিধ্বস বিজয়ে। কাজেই অতীতে জামায়াতে ইসলামী কতগুলো আসন পেয়েছে, এই পরিসংখ্যানের আত্মবিশ্বাস বিএনপির জন্য বিপদের কারণ হতে পারে। জামায়াতে ইসলামী 50টির বেশি আসন পাবে না, এই আত্মবিশ্বাস বিএনপির বিপদের কারণ হতে পারে। জামায়াতে ইসলামী মুনাফিক দল, জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে না,
জামায়াতে ইসলামের আকীদাগত সমস্যা আছে। এই ইস্যুগুলো ধর্মীয় আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু ভোটের ময়দানে কার্যকর নাও হতে পারে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো ক্ষমতায় যে সরকার গঠন করার সম্ভাবনার মাঝে বিএনপির মূলধন পরিবর্তিত এবং পরিণত তারেক রহমান, তাকেও জনগণ একবার সুযোগ দিতে চায়। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।